নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ আবারও চলে এসেছি দারুণ টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ খুব তাড়াতাড়ি ব্রেড পকেটস করে দেখাবো। এটি খেতে যতটা টেস্টি তার চেয়েও বেশি আকর্ষণীয় এটি দেখতে। বাড়িতে ছোটোখাটো পার্টি বা কোনো অকেশন থাকলে এটা বানিয়ে সার্ভ করলে সকলেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। খুবই টেস্টি হয় এই ব্রেড পকেটসের ভেতরের ফিলিংটা। চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য লাগবে আমার মুরগির মাংসের সলিড অংশ। এখানে 250 গ্রাম মাংস আছে। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি মুরগির বুকের অংশটুকু ব্যবহার করেছি। এখন এতে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ রসুন বাটা বা রসুন গুঁড়ো, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ সয়া সস। সব কিছু ভালোভাবে মাংসের সাথে এখন মেখে নিচ্ছি। তারপর আমি এটাকে এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 2-3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেটেড মাংসগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট মাংসটাকে এখন ভেজে নিচ্ছি। আর নাড়তে নাড়তে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু এখন অল্প জলও বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি। মাংসের সাথে এগুলোকে আমি মিশিয়ে নেব। যারা মাংস খান না তারা আলু ব্যবহার করতে পারেন অথবা আলু পনির মিশিয়েও পুর বানাতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। মাংস আর পেঁয়াজ থেকে যে জল বের হবে তাতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন ব্রেড পকেট বানানোর জন্য আমি কিছু ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, চাইলে আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন। এবার 2টো রুটি আমি একসাথে নিয়ে নিলাম। তারপর এভাবে রুটিটাকে আমি বেলে নেব। একসাথে 2টো রুটি বেলতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা হলো এই রেসিপিটা করার জন্য যখনই আপনি পাউরুটি নেবেন তখন খেয়াল রাখবেন পাউরুটিটা যেন ফ্রেশ হয়, অর্থাৎ বেশি দিনে বাসি বা পুরনো না হয়। তাহলে কিন্তু রুটিগুলো এভাবে বেলতে পারবেন না। বেলার সময় রুটিগুলো কিন্তু ভেঙে যাবে বা খুলে যাবে। দেখুন এভাবে একটু জোরে চেপে চেপে আমি রুটিগুলো বেলে নিয়েছি। এবার এরকম একটা গোল স্টিলের বাটির সাহায্যে আমি মাঝখান থেকে রুটিটা কেটে নিচ্ছি। রুটির সাইডের অংশ কিন্তু ফেলে দেবেন না, ব্রেড ক্রাম্ব করে এটাকে পরে ব্যবহার করতে পারবেন। দেখুন এভাবে কেটে নিয়েছি। আমি আবারও ভালো করে রুটিটাকে বেলে নিচ্ছি। সাইডগুলো একটু জোরে চেপে চেপে বেলবেন, কারণ এগুলোকে যখন ভাজবো তখন কিন্তু খুলে যেতে পারে। দেখুন এভাবেই চেপে চেপে বেলেছি। এখানে যে 2টো রুটি আছে কিছুতেই কিন্তু বোঝা যাচ্ছে না। এভাবে বাকি রুটিগুলো বেলে নেব। আর পকেট বানানোর জন্য প্রতিবারই কিন্তু 2টো করে পাউরুটি একসাথে নিয়ে বেলতে হবে। সিঙ্গেল সিঙ্গেল রুটি বেললে কিন্তু পরে 2টো রুটি একসাথে আর জুড়তে পারবেন না। একসাথে 2টো রুটি কাটলে খুব সুন্দরভাবে সেটা জোড়া লেগেও যায়। এক একটা রুটি থেকে কিন্তু 2টো করে পকেট হবে। আর এদিকে পুরটাও কিন্তু হয়ে গেছে। মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিচ্ছি যাতে ভেতরে কোনো জল থাকলে সেটা শুকিয়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেবেন, এতে টেস্টটা কিন্তু ভালো আসবে। সবশেষে দিচ্ছি 2-3 চা চামচ টমেটো সস আর 2-3 চা চামচ মেয়োনিজ। ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নেব। টমেটো সস আর মেয়োনিজ দেওয়ার চেষ্টা করবেন, এতে পুরের টেস্টটা খুবই ভালো আসে আর পুরের মধ্যে একটা আঠালো ভাব আসবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি।
এবারে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো মতো তেল গরম হয়ে গেছে। এবারে রুটিগুলো আমি একটা একটা করে ছেড়ে ভাজবো। কড়াই বড় হলে একসাথে দুটো রুটিও ভেজে নিতে পারেন। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে, তা না হলে পাউরুটি অনেকটা তেলে কিন্তু টেনে নেবে। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আর এভাবে গরম তেল আমি ওপর দিয়ে পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। অনেকটা লুচির মতো লাগছে দেখতে, দেখে বোঝার উপায় নেই যে এটা পাউরুটি দিয়ে তৈরি। আর ভাজার সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে ভাজবেন। পাউরুটিগুলো একটু ঠান্ডা হলে একটা ছুরির সাহায্যে পাউরুটির মাঝ বরাবর কেটে আমি দুটো টুকরো করে নিচ্ছি। দেখুন প্রতিটি পাউরুটির ভেতরেই খুব সুন্দর পকেট তৈরি হয়েছে। এখানে আমি কিছু লেটুস পাতা নিয়েছি। এবার পাউরুটিগুলো নিয়ে পকেটে প্রথমে একটা লেটুস পাতা দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। রেডি হয়ে গেল খুবই টেস্টি, মজার এবং অবশ্যই ইউনিক একটা নাস্তা বা স্ন্যাক্সের রেসিপি। বানানোর তেমন কোনো ঝামেলাই নেই। আর পুরটা রেডি করা থাকলে বানাতে বেশি সময়ও লাগবে না। বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে রেসিপিটি। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।